সৌদি আরবে আমাদের রুমে রান্না মানে থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। এই কথাটা কেন বললাম তার মানে হলো একদিন চিকেন, একদিন সসেজ, একদিন ডাল, আবার তার রিপিট সেম রান্না। তাই আজকে একটু অন্যরকমভাবে পনির দিয়ে চানা মশলাটা বানাবো। আমাদের এখানের মার্কেটে ১ রিয়াল করে খুব সুন্দর নান পাওয়া যায়। এবারের নেস্টো থেকে একটা পনিরের প্যাকেট নিয়ে এসেছিলাম, যার অর্ধেকটা আজকে চানা মশলাতে দেবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, এটা পরে ইউজ করব। শুরুতে কেন বললাম আজকের একটু অন্যরকমভাবে বানাবো, চলো তাহলে সেইটা আমি দেখিয়ে দিই। প্রথমে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা এলাচ দিয়ে দেবো। তার সাথে রসুন, পেঁয়াজের টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। এইবারে দেখুন যখন এইরকম কালার চলে আসবে তখন আমি এটা তেল থেকে তুলে নেব আর এটাকে ঠান্ডা করে নেব। এবারে আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা চানাটা এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে যাবে, সেটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আলু আর চানাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তেলের মধ্যে এবারে এই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা ভালোভাবে মিশে গেলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটতে টাইম দেবো। প্রথমে জলটা অল্প দেবো আর চানা সিদ্ধ করার সময় যদি কোনো জল থেকে থাকে তাহলে সেই জলটাই দিয়ে দেবো। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপরে পনির আর ধনেপাতাটা যোগ করে দেবো, দিয়ে ২ মিনিট ফুটতে টাইম দেবো। ব্যাস রেডি।